হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের খুবই উপকারী একটা ডালের রেসিপি। টক ডাল তো আপনারা অনেকভাবেই খেয়ে দেখেছেন, এভাবে তৈরি করে দেখুন, আশা রাখছি ভালো লাগবে। তো টক ডাল বানানোর জন্য এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর লাগছে কাঁচা আম। আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে কাঁচা আমটা টুকরো টুকরো করে কেটে রেখেছি। তারপরে এখানে দুটো লঙ্কা নিয়ে আমি চিড়ে রেখে দিয়েছি। এখন কড়াইতে মুগ ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নেব। আমি খুব বেশি ভাজবো না, সামান্য পরিমাণে ভাজা হলে 2-3 মিনিট মতো ভাজা হলেই তারপরে আমি এটা জল দিয়ে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি এখানে ডাল, তারপরে আম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, দিয়ে একটা সিটি দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি যা ডালটা ধুয়ে ভালো করে দিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে। সামান্য একটু লবণ দেব আর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি ঢাকনাটা আটকে একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে দেখতে পাচ্ছেন ডাল আর আমটা এখানে ভালো করে গলে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাতা দিয়ে ঘুটে নিচ্ছি না, কারণ আমটাও রয়েছে, তাই পুরোপুরি সব একসাথে ঘুটে যাবে সেই জন্য। তারপর আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমি এখানে ডালটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে ডালটা ফুটিয়ে নেব। তার জন্য প্রথমে আগে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর হাফ চামচের একটু কম আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে আমি এখানে ডালটা 5 মিনিট মতো ফোটানোর পর আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, তাহলে লবণ, মিষ্টি, টক সব কিছু ব্যালেন্সটা ভালো হবে। টক ডালটা খেতে খুবই ভালো লাগবে। তারপরে আমি এখানে প্রায় 5 মিনিট মতো ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। যতটা ডাল বেশি ফোটাবেন টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এই গরমের সময় এরকম টক ডাল হলে ভাতের পাতা আর কিছু কিন্তু লাগে না। তো আমার টক ডাল রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।